অনেকে একটু ভুল হচ্ছে, ভুলটাকে দূর করতে চাই। অনেক ছোট ছাত্ররা বুঝতেছে না বা বড়রা অনেকে present Al-Ma'arif. এই লেখাটা এখন দেখাবো। এটা হচ্ছে হ রস্বই দীর্ঘ। বলেন তিনটা অক্ষরের নাম কি? হ রস্বই দীর্ঘ। এই তিনটা অক্ষর আমরা দেখাবো। তিনটা অক্ষর দেখার আগে আমার সাথে একটা কবিতা বলতে হবে। সবাই পারবেন? সবাই বলতে? হ্যাঁ, সবাই সুন্দর করে বলবেন। এবং এই নিয়মটা রক্ষা করে আপনাকে লেখাটা লিখতে হবে। কবিতা মানে একটা নিয়ম। কবিতা মানে কি? একটা নিয়ম। বলেন বই থেকে বড় নয়, বই থেকে বড় নয়, বই থেকে ছোট নয়, বই থেকে ছোট নয়, উপরে নিচে দেখিয়া, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত হরফ যাব লিখিয়া, কাঙ্ক্ষিত হরফ লিখিয়া, বই থেকে ছোট নয়, বই থেকে ছোট নয়, বই থেকে বড় নয়, বই থেকে বড় নয়, উপরে নিচে দেখিয়া, উপরে নিচে দেখিয়া, কাঙ্ক্ষিত বর্ণ যাব লিখিয়া, কাঙ্ক্ষিত বর্ণ যাব লিখিয়া, মনের স্বপ্ন যাব আঁকিয়া, মনের স্বপ্ন যাব আঁকিয়া, মনের রঙিন স্বপ্ন যাব আঁকিয়া। মনের রঙিন স্বপ্ন যাব আঁকিয়া। হাতের লেখা সুন্দর করে আমাদের মনের রঙিন একটা স্বপ্ন। মানুষের অনেকে অনেক স্বপ্ন জাগে যে বিশাল সুন্দর করে একটা বাগান করবে, এটা তার মনের রঙিন স্বপ্ন বলে এটাকে। হ্যাঁ, এরকম স্বপ্ন জাগে না? অনেকে তোমাদের স্বপ্ন জাগে, হ্যাঁ হ্যাঁ কবে সাইকেলটা চালাইবো। সাইকেল তো নাই, মনের রঙিন স্বপ্ন সাইকেলটা চালাই যাবে। কিন্তু আসল রঙিন স্বপ্নটা হলো কোনটা? ছাত্রদের হাতের লেখা সুন্দর করা। এটা হচ্ছে ছাত্রদের জন্য মনের রঙিন কি স্বপ্ন। আর যত স্বপ্ন আমরা দেখি সকল স্বপ্ন রঙিন না, সকল স্বপ্ন কালো স্বপ্ন। হ্যাঁ, কি স্বপ্ন? কালো স্বপ্ন, অন্ধকার স্বপ্ন। তোমাদের মধ্যে ছাত্র চিন্তা করে হুন্ডা চলে গেলে, এটা কালো স্বপ্ন। এই তোমাদের মধ্যে ছেলে হুন্ডা চালা, কত ছেলে রাস্তার গাড়ি তুলে পড়ে শেষ। এই বয়সে হুন্ডা চালানো কখনো ঠিক না। এই স্বপ্ন দেখাই ঠিক না। মনের রঙিন স্বপ্ন হবে পুরো মাদ্রাসাতে আমি 1 নম্বর হবো, এটা মনের রঙিন স্বপ্ন হবে। আর ওই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য হাতের লেখা আমাদের ঠিক করতে হবে। ঠিক আছে? বই থেকে বড় নয়, বই থেকে বড় নয়, বই থেকে ছোট নয়, বই থেকে ছোট নয়, উপরে নিচে দেখিয়া, উপরে নিচে দেখিয়া, মনের কাঙ্ক্ষিত স্বপ্ন যাব আঁকিয়া। মনের কাঙ্ক্ষিত স্বপ্ন যাব আঁকিয়া। স্বপ্নটা দেখে নেব। এই স্বপ্ন দেখেন, ওনার বয়স জানি কত? 40। ভুলে গেছো তোমরা না? এই 6 এর বয়স কত? 40। হ্যাঁ, 40 বছর। ভুলে গেছো অনেকে। হ্যাঁ, এই 6 এর বয়স কত ছিল? এটা 10। চমৎকার, অসাধারণ তো তোমার মেধাবী। এটার বয়স কত ছিল? 80। এটাতে কোনো বর্ণ আমরা তৈরি করবো? কারণ 80 বছরের মানুষ কি করতে পারে না? কোনো কাম করতে পারে না। তো এটা বা আমাদের হলো এখন হচ্ছে এই যে 6 যার বয়স 80, এটা দিয়ে কিন্তু আমরা 3টা বর্ণ দেখে ফেলেছি। কি দেখলাম? ত, সরয়, সরয়া। কিন্তু দেখলাম এখান থেকে সেটা আমরা লিখে দিলাম। এখন আসলে এই মাথা দিয়ে আমরা তৈরি করবো এই যে হ। রস্বই, দীর্ঘই। তোমরা সহজেই তৈরি করতে পারবা এগুলো। আমি কিছু নিয়ম বলি, অক্ষরটা দেখাইলাম। এই 6টা তোমাকে পথ দেখাবে, তুমি হরফ তৈরি করবো কিভাবে। এটা তোমাকে কি দেখাবে? এটা তোমাকে পথ দেখাবে। এই 6টা 8 নম্বরের হরফ করে আস্তে করে এখানে আমরা এটা কি পারবো না আমরা করতে? এটাকে যারা আরবি বুঝো, আরবি করে 8 হয়েছে। এই মাত্রা না দিলে আরবিতে কি হয়? 8 বলা হয়। আর এই মাত্রাটা দিল আমরা বলি 8-এর মাথায় বলি। এটাকে এই মাথাটা দেওয়ার পরে এটা তো খুব কঠিন না। এই যে 6, যার বয়স হলে 80, তারপরে এই যে এটা কি কঠিন জিনিস? এটা
হ্যাঁ বলো, এটা কঠিন নাকি? জি না। এটা কঠিন? এটা হচ্ছে টান দিব, এটাও কি কঠিন নাকি আবার? এই যে এই কঠিন, এগুলো কঠিন না, এগুলো হচ্ছে মনের রঙিন কি স্বপ্ন। স্বপ্ন। যে এইরকম হলো আমি কবে তৈরি করব, কবে আমার হাত এরকম হয়ে যাবে। স্বপ্ন জায়গা না এটা? হ্যাঁ হ্যাঁ। উপরে নিচে দেখিয়া উপরে নিচে দেখিয়া কাঙ্ক্ষিত স্বপ্ন যাব আঁকিয়া। কাঙ্ক্ষিত স্বপ্ন যাব আঁকিয়া। হ্যাঁ, আবার দেখো তোমাদের হাতটা খালি মন চাইতেছে একা কি লেখার জন্য, যে একা আমাকে হুজুর বলো তুমি তাড়াতাড়ি আমার মনের স্বপ্নটাকে আমি কি করি লিখে ফেলে, কিন্তু ফাইট করতে হবে, অপেক্ষা করতে হবে, তুমি একটু বোঝার চেষ্টা করো। এই এই সিক্সটা কি দেখো, এখান থেকে টান দিলে এদিক দিয়ে বের হবে, আবার বড় করে দিতে হবে। এখান থেকে যদি আমি টান দিই এদিকে আসি তাহলে বরাবর হবে না? জি। এটা থেকে আমাদের কি হবে, এই হ তৈরি হবে। কিন্তু কেউ যদি এরকম তৈরি করে যার বয়স 70 বা 80, সেখান থেকে যদি এভাবে আনে আর এখানে এখানে যদি দেয়, তাহলে এখান থেকে টান দিলে দেখো গেছে কোথায়, মিলছে? এখান থেকে টান দিলে এই মাথা বের হবে, আর এখান থেকে টান দিলে মাথার বাইরে হয়ে গেছে, তাহলে এটা হলো না। হলো না, কারণ তার বয়স হয়ে গেছে 80। এরকম আমরা আঁকবো না, আমরা আঁকবো এমন একটা 6 আঁকিব যেই 6 উপর থেকে টান দিলে একদম সোজা কোথায় আসবে, এই এটা। এরপরে এই যে টান দিলে তোমার হ হয়ে গেল, হ হলে রশ্মি হয়ে গেল। রশ্মি যদি হয়ে যায় এখন তোমার ওই 6 আবার যদি তুমি আঁকো, এই অংশটাকে আমরা বলি কান। এটা কি, এটা বলো দীর্ঘের কান, এটা দীর্ঘের কি কান। এই কান বরাবর উঠে তারপর আবার উপর দিয়ে উঠে এইভাবে ঘুরে নিচে নামতে হবে। কথা বুঝতে পারছো? আবার খেয়াল করো, বোঝার জিনিস বুঝতে হবে। এটা কান বরাবর উঠলাম তো, তাই না? এটা কান বরাবর তো, তারপর আবার নিচে এই দাগের উপর উঠে এবং উঠবো, তারপরে নিচেকে বাড়ি দিব। আবার দেখো, কি হয়েছে বলতো দেখি? ঈদ মানে কি? আনন্দ। আনন্দ। তোমার আনন্দ লাগতেছে না? কারণ মনের কি এঁকেছো রঙিন স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। মাশাআল্লাহ। আমাদের হুজুররা, আমরা যারা একটু বয়স আমাদের বেশি বড় হয়েছে, আমাদের মনে একটা রঙিন স্বপ্ন আছে, বলবো এটা কি? আমাদের মনের রঙিন স্বপ্ন হলো আমরা রওজা পাকে যেতে চাই। কোথায় যেতে চাই? এই স্বপ্ন তোমাদেরও লালন করতে হবে। আল্লাহ তাআলা তোমাদের কবুল করুন, ইনশাআল্লাহ। এবার সবাই মনের রঙিন স্বপ্নটা একটু আঁকার চেষ্টা করুন। এই হ আর রশ্মি দুইটা অফ করে দিলাম, আর পাশাপাশি যদি ভিডিও আপনি বানাইতে পারেন এভাবে কান বাড়ানো উঠিয়ে, তাহলে তৈরি করেন, সমস্যা নেই। ওই যে বাড়ি মারা একটা বলছিলাম, এটার নাম জানি কি? বাড়ি মারলে কি বের হয়? নূর বের হয়। বলেন কি বের হয়? নূর বের হয়। বিসমিল্লাহ লেখেন। অনেকের হয়ে গেছে, অনেকে একটু ভুল হচ্ছে, ভুলটাকে দূর করতে চাই। অনেক ছোট ছাত্ররা বুঝতেছে না বা বড়রা অনেকটা বুঝতেছেন। এই যে একটা আমাদের খাতার মার্জিন, তাই না? এখানে যে আমি বলছিলাম যে এই যে কি বানাতে, মানে 50 বছরের কি বানাতে 6 তৈরি করতে বলেছিলাম, তাই না? এর মধ্যে কিন্তু আপনাদের অনেকের লেখা হয়ে গেছে, বাঁকা তৈরি হয়ে গেছে অনেকের। কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে, একটা ভুল করতেছে অনেকে এই পরিমাণে। যেহেতু খাতার রুল ছোট, অনেকে এরকম বড় করে লিখতেছে। কারণ বড় করে যদি লেখে, এখন তাকে যদি হ তৈরি করতে হবে, বিশাল করে একটা হ তৈরি করতে হবে, এটার মান নষ্ট হয়ে যাবে। এক্ষেত্রে আমরা এত বড় করে তৈরি করবো না, মানে অর্ধেক, এই যে মার্জিনের অর্ধেক জায়গা থেকে আমরা একটু বাঁকাবো, উপরের অর্ধেক থেকে বাঁকাবো, তবে নিচের জায়গা হবে আমাদের এই টান দেওয়ার জন্য। এই কথা বুঝতে পারছেন? এই মার্জিনের এই এতটুকু জায়গা খালি থাকবে, এর মধ্যে আপনাকে কি করতে হবে? এই যে 50 বছরের 6 তৈরি করতে হবে। এই কথা বুঝতে পারছেন সবাই? এটা রুলের অর্ধেক। আপনার খাতার যে মার্জিন, 2 চিকন রুলের মার্জিন, তার অর্ধেকের মধ্যে কি তৈরি করতে হবে? এই 50 বছরের 6 তৈরি করা লাগবে। আর যারা নাকি এরকম বড় বড় করে তৈরি করছেন, পুরা খাতা পুরা রুটে করে গেছে মাথা দিয়া, তাদেরটা কিন্তু আমরা চাই না, তাদেরটা হবে না।
আপনাদের এই টিপসটা যদি অবলম্বন করতে পারেন যে অর্ধেক থেকে শুরু করবেন, তাহলে কিন্তু আপনি অল্প সময়ের ভিতরে আমাদের এই হঠাৎ থেকে আপনার হয়ে যাবে। আর এইভাবে তো বাঁকা করে মার্জিন আগের মতো দিবেন, কিন্তু হালকা বাঁকা করে হয়ে যাবে। আমার কথাগুলি কি বুঝতে পারছেন আপনারা সকলে? কে কে বুঝতে পারছেন দেখি তো? মাশাআল্লাহ, এত ছোট মানুষ আপনারা যেভাবে বুঝতে পারেন, তাহলে তো আর কোনো কথাই নেই। এটা কত তারা কারা বুঝতে পারছে? তোমরা হাতটা তুলো, হাতটা একটু আমরা নিতে চাই। এত সূক্ষ্ম কথাটা, এত সূক্ষ্ম কথাগুলো যদি এই বাচ্চাগুলো বুঝতে পারে, আমি বাংলাদেশের সকল কিন্ডারগার্টেন, সকল নুরানি নাজারা যে সকল প্রতিষ্ঠান আছে, তাদের হাতে লেখা সুন্দর করার নিয়ে আপনার সংশয় আছেন যে তারা আসলে সুন্দর করতে পারবে কিনা, তারা আমাদের এই লেখার কথাগুলি বুঝবে কিনা। দেখেন এত চিকন কথাটা প্রত্যেকটা ছেলে বুঝতে পারছে। এই ছেলেগুলো আমি আপনাদের লেখাও দেখাবো, তারা যে এত সূক্ষ্ম লেখাটা কিভাবে যে মুহূর্তে পরিবর্তন করে ফেলতেছে। প্রায় ইতিমধ্যে 12 ছেলে লেখা হাতে লেখা বাঁকা হয়ে গেছে এবং সোজা লেখা হয়ে গেছে। তাই আমি চ্যালেঞ্জ করতে পারবো ইনশাল্লাহ যে আপনার প্রতিষ্ঠানে যদি আপনি আপনাদের বাচ্চাদেরকে নুরানি নাজেরা হ্যাফজের ছেলেদেরকে যদি আমাদেরকে দেন, আমরা আপনার সন্তানকেও অতি অল্প সময়ে লেখা শেখাতে সক্ষম এবং তারা পারবে নিশ্চিত ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। হ্যাঁ, লেখা এবার 50 বছরের শিখছে এটা, তাই না? এটার পরে দেওয়ার পরে তুমি এভাবে এখানে তাহলে তো লেখা সোজা হয়ে গেল। লেখা কি হয়ে গেল? তখন সোজা হয়ে গেল। এই সিস্টেমটাকে তুমি যদি আমাদের কাঙ্ক্ষিত হরফ তৈরি করতে চাও, তাহলে এটা নেওয়ার পরে 50 বছর 6 এর এই যে 50 বছর 6, তারপরে এবার আনার পরে এইবার একটু এদিক দিয়ে মাইনে দিতে হবে, একটু ভিতরে ঢুকায় এবার দিতে হবে, তাহলে হবে। এটা কিন্তু এরকম বেশি ঢুকে নাই, বুঝলেন এই কথাটা? এই বাড়িটা দিতে হবে যাতে করে এই দাগটা পার হয়ে একটা মাথায় বের হয়। আর এখানে যে বাড়িটা দেওয়া হয়েছে দেখো, এইখানে বাইরে হতে পারছে না। সবাই খেয়াল করেন, এই দুইটা সর্ব চিন্তা করেন। এখানে যে বাড়িটা হয়, বাড়িটা এই মাথাটা কি করবে? এই মাথাটাকে পার করে সামনে আসবে। কথা বুঝতে পারছেন? এই যে দেওয়া হয়েছে এটা কিন্তু হয় নাই, কারণ কি এই দাগটা পার হওয়া দরকার ছিল। দেখেন, দেখি সবাইকে, এই দেখেন একটু কাটা বসছে এখানে। আবার দেখেন, এই একটু কাটা বলবো দিক দিয়ে, এটা কিন্তু হয় নাই। আচ্ছা, আমার একটু হাত তুলে দেখান, এভাবে টানতে দেখেন তো, এটার দেশের টানতে দেখেন যে কাটা পড়ে না নাকি এরকম থাকে। এই বাড়িটা শেষ যে বাড়িটা, যেটাকে আমরা নূর বলি, নূরের বাড়িটা এই এক থেকে বাইরে আসতে হবে। কথা বুঝেন? এই নূরের বাড়িটা কি করতে হবে? এই একার থেকে বাইরে আসতে হবে। একার থেকে বাইরে আনার চেষ্টা করে সবাই। দেখেন তো কার বাইরে আসে, বাড়ি দিলে পড়ে। আর একারের ভিতরে থাকে কার, যা একারের ভিতরে থাকে আরেকটু মাইয়া বাড়িটা দিলে বাইরে চলে আসবে। চেষ্টা করেন এই কৌশলটা অবলম্বন করতে পারলে আপনাদের বাঁকা হটা এখনই হয়ে যাবে ইনশাআল্লাহ। এই ভুলটা এখন আপনারা অনেকেই করতেছে। এই ভুলটাকে শুদ্ধ করার জন্য এই বাড়িটা মানেন যাতে এই একারের বাইরে চলে আসে। আল্লাহ আমাদের কবুল করুন। বাড়িটা